সবাইকে অনেক অনেক স্বাগত আপনাদের সবার প্রিয় সীমা ঘোষ ব্লগে। তো মিঠিকে তো স্কুলে পাঠালাম, তো এখন বাজে সকাল 11টা। এত দেরিতে ব্লগটা স্টার্ট করার পিছনে কারণ হলো যে সকাল থেকে আমার লুজ মোশন হচ্ছে, বেশ ভালো রকমের মানে পেট যন্ত্রণা হচ্ছিল। তো যাই হোক, কিছু ডিএসআর ছিল, খেয়েছি। খাওয়ার পর আলটিমেট এখন স্নান ফান করে নিলাম। এখনও রান্না বসাইনি, এবার রান্না বসাবো। তো সেরকম কিছু করতে ইচ্ছা করছে না, আর প্রচণ্ড ঠান্ডা লাগছে, মানে এতবার বাথরুম গেছি যে ঠান্ডা লেগে গেছে প্রচণ্ড। এই সোয়েটারটা কিনেছিলাম, এটা আজ থেকে উদ্বোধন করে দিলাম। এই নাইটিটা, এটা আমার ছোটো জামাইবাবু ভাইফোঁটার টাইমে দিয়েছিল আমাকে, তারপর থেকে রাখা ছিল, পরা হয়নি। ওই জন্য ভাবলাম যে এখন গ্রীষ্মকাল আসার আগে আগে পরে নিই, নইলে কি হয় গ্রীষ্মকালে না নতুন আর মোটা জিনিস পরতে ভালো লাগে না। তো ওই জন্য চিন্তা করলাম যে এটা পরে একটু পাতলা হয়ে যাক, তাহলে গ্রীষ্মকালে পরে আরাম হবে। তো এই রান্না বান্না বসিয়েছি, কি করব, করতে তো হবে। একটু পোস্ত বেটে নেবো। আর সকালবেলায় ওই আয়ুর্বেদে বলে যে লুজ মোশন হলে যদি কাঁঠালি কলা খাওয়া যায় তো ওটা ঠিক হয়ে যায়। তো আমি দেখলাম ঘরে কাঁঠালি কলাই ছিল না, নর্মাল সিঙ্গাপুরি কলাই ছিল। তো দুটো কলা খেয়েছি, খাওয়ার পর দেখছি এখন অনেকটাই ঠিক আছি। তো ওষুধও আনা করিয়েছি। তো যা অবস্থা মেঘের, খুব বাজে রকমের অবস্থা, মানে এক তো রোদ বেরোয়নি, তার উপর মিঠি স্কুল থেকে এলো রীতিমতো বৃষ্টির মধ্যে, মানে ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে। আচ্ছা, বাড়ি ঢুকলো, দেখছি ওর যাই হোক উইঞ্চিটার ছিল, যার জন্য ওর ড্রেসগুলো ভেজেনি, মাথায় হেলমেট ছিল ওই জন্য ভেজেনি, নইলে ভিজেই যেত। তো সন্ধ্যাবেলা মিঠি বলছে মা আজকে কেক বানাও, কেক খাবো। কেক অনেকদিন বানানো হয়নি, ওই জন্য কেকের জোগাড় করা শুরু করে দিয়েছি। আর এইটা হচ্ছে আমার কেক টিন, মানে এটা দিয়েই আমি প্রেসার কুকারে যেহেতু কেক বানাই, এই বাটিটাই একদম পারফেক্ট মাপের হয়। হোক, এবার সব জিনিসগুলো পরিমাণ মতো নিতে থাকি। এই যে চিনি নিয়েছি এই পরিমাণে, এই বাটিটার মাপেই ময়দাটাও আমি নিই, গুঁড়ো করে নেবো। তারপর এই দুটো ডিম দিলাম, এই যে চিনি গুঁড়ো হয়ে গেছে, চিনিটাও দিয়ে দিচ্ছি এর মধ্যে। এবার দেবো তেল, হাতাতে তেলটা মোটামুটি 3 হাতার মতন দেবো, বড় চামচের ওই 8-10 চামচের মতন হবে। তো এইটা মোটামুটি রেডি। এবার মিঠি এই যে, হ্যাঁ এইটা নিয়ে রেডি আছে ওইটা দিয়ে করার জন্যে। তো তার মধ্যে আমি ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলো একসাথে মিক্স করে রেখে দিই, আর এদিকে কুকারটা প্রেসারে চাপিয়ে দিই। এদিকে কেক টিনটাও আমি রেডি করে বাটি ময়দা আর আটা দু রকমের মিশিয়ে নিয়েছি, জালনায় চেলেও নিয়েছি। এই বাটিটার মাপেই আমি সমস্ত কিছু কিন্তু দিচ্ছি, মানে চিনিটা আর ময়দাটা, আটা ময়দা হাফ হাফ, যাতে ফাইবারটাও থাকে। যে কফি পাউডার দিয়ে দিলাম একটা পাউচ, সাথে দিচ্ছি বেকিং পাউডার, এটা 2 চামচ দেবো, ছোটো চামচের 2 চামচ, হাফ চামচের থেকেও কম একটু দেবো বেকিং সোডা। তো এবার এই ড্রাই ইনগ্রিডিয়েন্টগুলোকে ভালো করে মিক্সড আপ করে নিই। এটা আর একবার চালুনিতে করে চেলে নেব, তাহলে সবটাই একসাথে সুন্দরভাবে মিশিয়ে যাবে। আর এখানে কেক টিন আমার রেডি রেখেছি, প্রেসার কুকার গরমে বসিয়ে দিয়েছি। এই হ্যান্ড বিটারটা মিঠি পছন্দ করেছিল, হওয়াতে সত্যি কেক বানাতে খুব সুবিধা হচ্ছে এটা। এবার ড্রাই ইনগ্রিডিয়েন্ট যা যা আছে সব কিছু একসাথে অল্প অল্প করে মিশিয়ে নেব। একসাথে মেশাতে গেলে অনেক সময় লাম্পস থেকে যায়, তাই অল্প অল্প করে মেশাতে হবে। ব্যাটারটা মিঠি এখন ফেটানোর চেষ্টা করছে। এবার এখানে কাজু কিশমিশ ভ্যানিলা এসেন্স এটা আছে, এখানে দুধ রেডি রেখেছি, দুধ দেবো যদি প্রয়োজন পড়ে। কিশমিশ কিছুটা দিলাম, আর কিছুটা বাকি কেক টিনের উপরটাই দিয়ে দেবো। ব্যাটারের কনসিস্টেন্সিটা দেখায় এই যে। তো ব্যাটারটা বানানোর সময় দুধ ইউজ করেছি, সেটা দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। হয়ে গেছে, এবার বাবলসটা বার করে নিচ্ছি। ট্যাপ ট্যাপ করলে এই বাবলসগুলো বেরিয়ে যায়। কেকটা দেখতে কি সুন্দর লাগছে। ব্যাস, এবার বসিয়ে দিই ওখানে। এই হচ্ছে আমাদের কেক রেডি, মোটামুটি হাফ অ্যান আওয়ার লাগলো। এই যে দেখিয়ে দিচ্ছি, এই যে কিচ্ছু বেরোয়নি। এই হলো আমাদের কেক রেডি, এবার কেটে খাওয়ার পালা। তো মিঠি বলেছে না এখন একটু গরম আছে তাই কাটছি না, ঠান্ডা হোক তারপর মিঠি নিজেই কাটবে, ও খাবে। তো আজকের ব্লগ ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আবার দেখাবেন নেক্সট ব্লগে, টাটা।